আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএচ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা ৩১শে মের পর মালয়েশিয়ার কলিং ভিসাতে আসতে পারেন নাই। সকল ডিটেইলস মানে হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে, সকল কিছু নিশ্চয়তা হয়ে গেছে। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছি যে তারা এসে এয়ারপোর্টে অনেক কান্না 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 করেছে। তো অনেক নেটওয়ার্ক বা অনেক সোশ্যাল নেটওয়ার্কে অনেকের অনেক বক্তব্য আমরা শুনেছি। তাদের টাকাগুলো অনেক কষ্টেতে মানে জোগাড় করা। যদি তারা যেতে পারতো বা আসতে পারতো, এটা 100% যদি আসতে পারতো হয়তো ১ বছর কি ২ বছরের মধ্যে তারা টাকাটা পরিশোধ করতে পারতো। যেহেতু কলিং ভিসা আসতেছে, লিগ্যালি প্রসেসে আসতেছে, হয়তো কম টাকা বা বেশি টাকা কামাতো, কিন্তু বাট কামাতে পারতো। বাট আসতে পারে নাই। আজকে অনেক দিন যাবৎ তারা দেশে বসেছিল। তো এর জন্য তাদের জন্য এটা আরকি একটা খুশির সংবাদ। বাট এই খুশির সংবাদটা সবার জন্য না। কেননা তাদের তো একটা নিশ্চয়তা হইলো। বাট যারা মালয়েশিয়াতে আসছে টুরিস্ট অথবা অন্যান্য ভিসায়, যেটা হচ্ছে কোম্পানি ভিত্তি না, আপনার নিজে নিজে প্রসেস বা এজেন্টের মাধ্যমে বা দালালের মাধ্যমে আসছে, ওনারা হয়তো এমন আশ্বাস দিয়েছে যে আসার পর এখানে আপনাকে চাকরি বাকরি দিবে বা কোনো একটা কর্মস্থল আপনাকে করে দিবে। তো এর মধ্যে যখন ৪ অক্টোবর আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি যখন বাংলাদেশ সফরে যায়, তার পুরনো বন্ধুর সাথে যখন উনি সাক্ষাৎ করে, তো সাক্ষাৎকারের এক সময় তিনি কিন্তু বলেছেন যে ১৮,০০০ কর্মীর যে একটা ব্যবস্থা নেওয়ার কথা ছিল উনি নিয়েছে। বাট ওইখানে আমরা সবাই এতদিন জানছিলাম যে ১৭,০০০ কর্মী। বাট আমি আমার চ্যানেলে কিন্তু অনেক আগে থেকেই বলেছি যে এর থেকেও বেশি মানুষ আসতে পারে নাই। এটা তো সরকারি গণনা অনুযায়ী, বাট এরও বাহিরে অনেক মানুষ মালয়েশিয়াতে আসার জন্য নাম দিছিল, বাট তারা আসতে পারে নাই। তো দেখেন এখন ১৭,০০০ থেকে ১৮,০০০ প্লাস হয়ে গেল। বাট আমরা সবাই জানি এর চেয়ে বেশি মানুষ আটকে আটকে ছিল। এখন কথা হচ্ছে ওটা ছিল উনাদের জন্য, যারা আসতে পারেনি তাদের জন্য সুখবর। বাট আমরা যারা অপেক্ষা ছিলাম মালয়েশিয়ার সকল ভিসা খুলবে কিনা বা আসতে চাইছিলাম, এখন তাদের করণীয়টা কি ভাই? তাদের করণীয় একটাই, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। যদি তাদের প্রসেসটা ওকে হয়, এমনকি প্লান্টেশনের বিষয়টাও এখন আলোচনা করে নাই। বাট প্লান্টেশনের বিষয়টা কিন্তু খোলা। তো এই ২ টা বিষয় যখন এখন খোলা হইছে বা ভিসা যখন এখন খোলা হইছে, তো এই ২ টা ভিসার একদম সকল প্রসেস যদি ওকে হয়, তাহলে পরবর্তীতে দেখা গেছে সকল সেক্টর খুলবে। আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই খুলে যাবে। দ্বিতীয়ত সবার কাছে একটা আবেদন, আকুল আবেদন, মালয়েশিয়াতে যারা আসার জন্য অনেকটাই আগ্রহ, তাদেরকে বলবো আসেন, বাট একটু অপেক্ষায় আসেন, লিগেলি ভাবে আসেন। কেননা মালয়েশিয়াতে শালম নামে একটা এলাকায়, সম্ভবত আমিও শালম থাকি, আমি থাকি ইউ6 এ, কিন্তু ২৭ এর দিকে আপনার বিশাল রেড জানাইছে এবং অভিযান অভিযান দিছে। ওইখানে অনেক কর্মীর যারা লিগ্যালি পেপার ছিল না কোম্পানির, তাদেরকে ধরে আটক করে ফেলছে ইমিগ্রেশন। এখন তাদের করণীয় কিন্তু একটাই, তারা দেশে চলে যেতে হবে। আমি কিন্তু অনেককেই বলছিলাম ইমিগ্রেশন যদি আপনাকে ধরতে পারে সে বিধায় কিন্তু আপনার কোনো মওকুফ হবে না। তো মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, আপনাকে অপেক্ষা করতে হবে। তো যারা আসতে পারেন নাই তাদের কাছে আকুল আবেদন, এতগুলো টাকা নষ্ট করবেন না এখন বর্তমানে টুরিস্টে এসে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন অনেকটাই ড্যাম প্রসেসে আছে। বাট এখন আস্তে আস্তে লিগ্যালি যেহেতু ঠিক হচ্ছে, তো আশা করা যায় আগামীতে অবশ্যই ভালো কিছু আসবে। তখন হয়তো মালয়েশিয়ার সকল সেক্টরের একটা খোলার সম্ভাবনা থাকবে। তাই সবার কাছে রিকোয়েস্ট করব মালয়েশিয়াতে আসার আগে ভিসাগুলো যাচাই বাছাই করে আসবেন। টুরিস্টে আসবেন না, এখন বর্তমানে সবার কাছে আবেদন। আর যারা ১৭,০০০ কর্মী আছেন তাদের কাছে তাদেরকে বলবো, তো তারা হয়তো আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখতো। বাট এখন তারা যেহেতু যেতে পারে না, অন্যান্য দেশে যাওয়ার জন্য নাম দিছিল, বাট টাকাগুলা পায় নাই। তার জন্য প্রসেসিং এ ওয়েটে ছিল। এজেন্সিরা হয়তো একটা আশ্বাস দিছে। তো যেহেতু আপনাদের আশ্বাসটা এখন সত্য হতে যাচ্ছে, তাই আপনাদেরকে বলবো, এখন কবে থেকে আপনাদের কার্যক্রম শুরু হচ্ছে এখন পর্যন্ত এরকম ঘোষণা আসে নাই। যদি আসে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার জন্য সবাইকে বলবো যে আপনারা ফোকাস রাখেন আর মাঝে মাঝে লাইভে আসবো। তো সবাই শেয়ার করবেন। আর যদি আপনাদের যারা আসবেন ১৭,০০০ বা ১৮,০০০ কর্মী, আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা ১ম থেকেই বলতেছিলেন যে ভাই মালয়েশিয়ার সকল ভিসা খুলবে কিনা, তারাও কন্টাক্ট করবেন। যদি খোলে অবশ্যই আমি আপনাদের সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব না। তার জন্য মানে ভিডিও করেই আমি আমার চ্যানেলে দিয়ে দিব। এজন্য সবার কাছে আবেদন করব যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এক্ষেত্রে যাতে নিউজগুলা যখন যেই দিনের আপনারা যাতে কালেক্ট করতে পারেন। তো দিন শেষে একটাই কথা বলব, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এতে আপনার আশেপাশে প্রতিবেশী বা বন্ধু-বান্ধবের উপকার হবে। কারণ অনেকে হয়তো জানে না। তো তাদের কাছে নিউজগুলো পৌঁছে যাবে। তারপরও অনেক চ্যানেল আছে যারা আমার মতোই নিউজ দিয়ে থাকে। সবাইকে সাপোর্ট করবেন। কারণ আমরা মালয়েশিয়াতে আছি, আমরা মালয়েশিয়াতে থাকতেছি এবং আমরা জানতেছি এখানকার আপডেট। আপনাদের থেকে হয়তো বেশি কিছু জানি আমরা। কারণ আমরা যেহেতু এখানে আছি, এখানকার খবরটা আমরা জানি। আর আপনারা বাংলাদেশে আছেন, বাংলাদেশেরটা আপনারা জানেন। তো দিন শেষে সবাইকে বলব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।